জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও হলো নন্দ উৎসব। তো আমরা নন্দ উৎসব কীভাবে কাটিয়েছি তো তার ভিডিও আমি আজকে শেয়ার করছি। ও ভালো কথা, আমি জন্মাষ্টমী পার্ট 1 আগের ভিডিও দিয়েছি। তো যারা দেখেছেন তারা জানতে পারবেন, এবং যারা দেখেননি তারা এই ভিডিওটি জন্মাষ্টমী পার্ট 1 আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমরা জন্মাষ্টমীর ব্রত কীভাবে পালন করেছি। এই নন্দ উৎসবে আমরা গোপুসোনাকে 56 ভোগ দিয়েছিলাম। তো এই 56 ভোগ আমরা কী কী দিয়েছিলাম তো আপনাদের এই ভিডিও আমি গল্পের মাধ্যমে আপনাদের বলবো। চলুন আপনারা দেখতে থাকবেন আমাদের নন্দ উৎসব। আমরা জন্মাষ্টমীর ব্রত করি রাত্রি 12টার সময়, আর নন্দ উৎসব আমরা পালন করি পরের দিন দুপুর 12টার সময়, মানে সেদিন দুপুরবেলা আমরা ভোগ দিই। তো আমরা জন্মাষ্টমীর দিন কোনো তেল হলুদ অন্যর কোনো আমরা কিছু বানাই না, সেদিনকে আমরা মিষ্টি জাতীয় দ্রব্য বানিয়ে থাকি। আর পরের দিনকে দুপুর 12টার সময় যেহেতু আমরা ভোগ দিই, তো সেদিনকে আমরা তেল হলুদ অন্য সমস্ত ভোগ আমরা জাতীয় রান্না করে আমরা ভগবানকে দিই। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আমি গোপুসোনার ঘরে ঢুকে গিয়েছি। তো গোপুসোনাদেরকে আমি বাল্যভোগ ভোরবেলা দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। তো ভোরবেলা রান্নাঘরে ঢুকলাম এবং রাধারানীকে ডেকে নিলাম, বললাম রাধারানী মা, আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি এই 56 ভোগ 12টার সময় কী করে দেব। তো আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আর সত্যি রাধারানী আমাকে মানে অনেক 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 কৃপাদৃষ্টি করেছে, ওনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার একার দ্বারা সম্ভব নয় 56 ভোগ তৈরি করা এবং ঠিক টাইমে তাদেরকে সেবা দেওয়া। তো রাধারানীর এই জন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক, ওনার কৃপাদৃষ্টির জন্য আমি মোটামুটি 10:30 পৌনে 11টার মধ্যে রান্নাঘর থেকেই বেরিয়েও এসেছি। এবং বেরিয়ে আসার পর আমার বোনের বর আর আমার হাজব্যান্ড বলছে তো চলো এবার বড় ভোগটা আমরা বসিয়ে দিই। তো বড় ভোগ মানে হচ্ছে এই সন্ধেবেলায় যে ভক্তবৃন্দরা আমাদের বাড়িতে আসেন তাদের তো প্রসাদ দেওয়া হয়, এই গোপুসোনার যে ভোগ আছে এবং এই বড় ভোগটি দিয়ে আমাদের সন্ধেবেলায় দেওয়া হয়। তো তখন ওই বাইরে বড় স্টোভের মধ্যে খিচুড়ি আর লাবড়া তরকারি হয়। তো এই খিচুড়ি লাবড়া তরকারিতে আমার বোনের বর আমার হাজব্যান্ড বলছে তোমার সহযোগিতা এখানে একটু দরকার আছে, কারণ তুমি একটু ফোড়নের ব্যাপারটা করে দিয়ে যাও, বাকিটা সব আমি ম্যানেজ করে নেব। এবং ঠিক সেটাই হয়েছে, আমি সেইভাবে ওদেরকে একটু দেখিয়ে দিলাম, বাকি সমস্ত ওরা দুজনেই করে নামিয়ে নিল। তারপরে আমি রান্নাঘরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে এবার গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো নিতে নিতেই হঠাৎ 3টে গোপুসোনা হাজির। 3টে গোপুসোনা বলতে একটি হলো আমাদের পাশের বাড়ির মামুনির গোপুসোনা, আর একটি গোপুসোনা হচ্ছে আমার দিদির বাড়ি গোপুসোনা, মানে দিদি জামাইবু চলে এসছে গোপুসোনাকে নিয়ে। আরেকটি গোপুসোনা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে আমার ভাই আর মা নিয়ে চলে এসছে। তো দেখুন এই 3টে গোপুসোনা। এদিকে আমার হাজব্যান্ড আর বোনের বর এরা দুজনে মিলে লাবড়া তরকারি তৈরি করছে। তো লাবড়া তরকারি হয়েও গেছে, আমার হাজব্যান্ড নামিয়ে নিচ্ছে। আর এদিকে আমি ঠাকুর ঘরে বসে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো গোছাতে গোছাতে প্রায় টাইম চলে এসছে। তো আমার দিদি এসছে, দিদিকে বললাম দিদি তুই একটু আমাকে অন্নটা এনে এখানে একটু দে ঠিক করে। তো দিদি আমাকে অন্নটা এগিয়ে দিচ্ছে। আমি ঠাকুরের ঘরে সমস্ত কিছু গুছিয়ে একদম পুরো তৈরি করে নিয়ে আমি এবার পোশাক পরতে গেলাম। আমি এখন গোপী ড্রেস পরবো, আপনারা দেখতে পাবেন। আর এখানে 4 জনে এখন খিচুড়ি রান্না করছে, মানে রান্নার দিকে রয়েছে। তো এদের মধ্যে পরিচয় করিয়ে দিই, এই যে হাফ প্যান্ট পরা কালো রঙের হাফ প্যান্ট, ইনি হচ্ছে আমার বোনের বর, যে কালো রঙের ফুল প্যান্ট এ হচ্ছে আমার ভাই। ও অবশেষে এসে আর একটা খোলা খিচুড়ি ও তৈরি করলো। আর এদিকে লাল গেঞ্জি পরে আমার হাজব্যান্ড আর চেয়ারে বসে উনি দেখছেন, উনি হলেন আমার জামাইবাবু। এদিকে আমার মেয়ে সাজুগুজু করছে, আর ওদিকে আমরা গোপী ড্রেস পরে চলে এসেছি। তো আমরা ঠাকুরঘর ঢোকার আগে সবার সাথে রাধে রাধে বলে ঠাকুর ঘরে এখন প্রবেশ করছি। এদিকে গোপুসোনার ঘরে দুপুরবেলা ভোগারতি গান করছি এবং আরতি দেখাচ্ছি। তো আপনারাও আরতি দেখতে থাকুন। এবং 56 ভোগ আমি কী কী দিয়েছিলাম আপনাদের বলেছিলাম না বলবো, তো আমি এখন সেই 56 ভোগের নামগুলো বলছি যে আমি কী কী বানিয়েছি। তো সেগুলো আমি এখন বলছি। শুকনো ভাজা 8 রকম, মানে 8 রকম শুকনো ভাজা একটা পদ তৈরি করেছি, সেটা হচ্ছে
ছোলা, চাল, বাদাম ভাজা, চিড়ে ভাজা, মটরশুঁটি, তারপরে মটর আর কি ওই সমস্ত দিয়ে কলাই ফলই ডাল দিয়ে 8 রকম ভাজা দিয়ে একটা পদ করেছি। সেটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর তিলের নাড়ু, 3 নম্বর চিড়ের মোয়া, 4 নম্বর খইয়ের উকড়া, 5 নম্বর নারকেলের নাড়ু, 6 নম্বর মালপোয়া, 7 নম্বর তালের বড়া, কলার বড়া, তালের মালপোয়া, পাটিসাপটা, ক্ষীর, ছানা, কেশর দুধ, তারপরে হচ্ছে কেক, দই, ওদিকে হচ্ছে দই চিড়ে, পঞ্চামৃত, পায়েস, সুজি, লুচি, ছোলা মশলা, কচুর শাক, মোচার ঘন্ট, সাদা অন্ন, খিচুড়ি, লাবড়া, চাটনি, মুগের ডাল, শুক্তোর ডাল, তারপরে শাক ভাজা, পটল সোয়াবিন, পনির মশলা, পাঁপড়, ফুলকপি রসা, আর 8 রকমের ভাজা, সে আলু, পটল, বেগুন, কাঁকরোল, এগুলো বিভিন্ন রকম পদ দিয়ে 8টি রকম ভাজা, তারপরে বাঁধাকপির পকোড়া। এছাড়াও এই সমস্ত ভোগ বাড়িতে বানানো হয়েছে। এছাড়া বাকি ভোগগুলো মাখন, মিষ্টি এই সমস্ত জাতীয় জিনিস দিয়ে ওনাদের 56 ভোগ তৈরি করে দেওয়া হয়েছে সামনে। তো যাই হোক, আমাদের এই গোপু সোনাদের ভোগ তো নামে আমি বলছি, আমি তো আর করিনি, উনি রাধারানী সহযোগিতায় সব তৈরি হয়েছে। তো এইভাবে আমাদের 56 ভোগ দিয়ে আমাদের গোপু সোনাদের জন্মদিন আমরা সবাই আনন্দ সহকারে পালন করছি। তো আমরা একা একা কেন পালন করছি আমরা দেখবো, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। তো চলুন আমাদের ভিডিও, এরপর আমরা আরও কি মজা করেছি। Krishna Krishna Hare ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমরা এখন গোপু সোনার ঘরে ভোগ দর্শন করছি, প্রণাম সারছি। ইনি হলেন আমার জায়ের মা, ইনি জামাইবাবু, সবাই আমরা প্রণাম সারছি। আমরা ভগবানের ভোগ সেবা দেওয়ার পর এখন সকলে মিলে আমরা এখন ফটো তোলা পালা করেছে। এখানে আমার হাজব্যান্ড, আমি ফটো তুলেছি, ওইদিকে দিদি জামাইবাবু, এদিকে আমার বোনের বর, আর আমরা 2 বোন মায়ের সাথে, আর এদিকে আমরা 3 বোন মাসুতো বোন, আমার দিদি, আমি, আর এদিকে 2 বোন সাথে আমার মেয়ে। তো যাই হোক, এখানে আমাদের সব ফটো তোলার পরিচয় করিয়ে দিলাম। তো এখন হলো আমাদের সেই 56 ভোগের গুলো আমরা কি করলাম, সেটা হলো এই যে গামলা একটা রয়েছে, সেই গামলার মধ্যে সমস্ত রকম ভোগগুলো আমরা এক এক করে রাখলাম। রেখে এই 56 ভোগ আমরা একসাথে মাখবো। তো এই যে প্রসাদটি হবে সেটির নাম হলো মাধুকুরি। তো যাই হোক, আমরা সেই প্রসাদ সকলের মধ্যে প্রসাদ বিতরণ করব। তো আমাদের এই ভিডিওর মধ্যেই দেখতে দেখতে আমাদের আজকের নন্দ উৎসবের ভিডিওটি আমরা শেষ করতে চলেছি। তো আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।